আসসালামু আলাইকুম। আমরা ডিমকে বিভিন্নভাবে খেয়ে থাকি। ডিম পোস্ট, ডিম ভাজি, ডিম ভুনা। আজকে আমি আপনাদেরকে ডিমের পানি পোস্ট করা দেখাবো। খুব সহজে এবং কম সময়ে এই পানি পোস্ট করা যায়। আর আমি এই কাজটা আজকে ছাদে লাকড়ির চুলায় করব। আর আপনারা তো জানেন লাকড়ির চুলায় রান্না করলে পাতিলা কালো হয়ে যায়। এই জন্য আমি আমার পাতিলাটাকে ভালো করে কাদামাটি দিয়ে লেপে তারপর রান্না করব, যাতে পরবর্তীতে আমার এই পাতিলাটা পরিষ্কার করতে সহজ হয়। বাইরে অনেক ধোঁয়া হচ্ছিল আর বাতাসে ছাই উঠছিল, তাই আমি পাতিলাটা ঢেকে দিলাম। তো পানি পোস্ট করার জন্য আপনারা একটা পাতিলায় পানি বসায় দিবেন, পানিটা ফুটে উঠলে লবণ দিবেন, তারপর ডিমটা ছেড়ে দিবেন, হয়ে গেল পানি পোস্ট। আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি মুরগির নিচ থেকে টাটকা ডিম এনে পানির মধ্যে দিয়ে দিব। আপনার বাসায় যদি ছোট্ট শিশু থাকে যারা খাবার শিখেছে আর অসুস্থ বৃদ্ধ রোগী থাকে যারা শক্ত খাবার খেতে পারে না, তাদেরকে আপনারা এই পানি পোস্টটা করে খাওয়াতে পারেন। আর যারা তেল এড়িয়ে যেতে চান তারাও কিন্তু পানি পোস্ট খেতে পারবেন। আপনার যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ না থাকে তাহলে আপনি প্রতিদিন নিশ্চিন্তে একটা করে ডিম খেতে পারেন। আর এই ডিমকে কিন্তু সুপারফুড বলা হয়। তো আমার শাশুড়ি এই ডিমের পানি পোস্টটা খুব পছন্দ করতেন, আর আমি ওনার কাছ থেকে শিখেছিলাম। হয়ে গেল আমার পানি পোস্ট। দেখুন পানি পোস্টটা কত সুন্দর হয়েছে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এটার মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে খেতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই শুকনা মরিচটা এড়িয়ে যেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। বেশি বেশি করে আমার ভিডিও দেখুন।